করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব নাকের পলিপাস অফ নোজ রোগটি সম্পর্কে। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাকের ভিতরে শৈশ্মিক ঝিল্লি ফুলে উঠলে তাকে বলা হয় পলিপাস। এর অন্য নাম নেসাল পলিপাই। এটি দু রকমের হয়, যেমন কেবলমাত্র ফোলা হয় বৃন্ত সংযুক্ত, ঠিক আঙুর ফলের মতো। যে কোনো রোগের একটি এক্সাক্ট এটিওলজি বা কারণ রয়েছে। নাকের পলিপাস রোগের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণগুলো হলো ঠান্ডা লাগা, ধুলোবালি, ধোঁয়া, উত্তেজক বাষ্প গিয়ে নাকের ভিতরে মিউকাস মেমব্রেন উত্তেজনা সৃষ্টির জন্য এই রোগ হতে পারে। মেয়েদের মিনিস্ট্রাল বা ঋতু বন্ধ হয়েও অনেক সময় এটি হতে পারে। বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে পলিপাসের ক্ষেত্রে, যেমন নাকের ভিতরের গর্তের মধ্যে যে কোনো একদিকে ফোলা হয়ে থাকে। ওই ফোলা নরম এবং নমনীয়। কখনো ফোলা দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না। আস্তে আস্তে বেড়ে একদিকে বা দুদিকে স্থায়ী ফোলা হয়ে থাকে। কখনো কখনো বোটাযুক্ত নাকের একদিকে একটা আঙুর ফলের মতো পলিপাস দেখতে পাওয়া যায় এবং ক্রমশ ওটি বেড়ে যায়। পলিপাস ক্রমে ক্রমে অনেক বড় হয়ে থাকে। প্রথম অবস্থায় বিশেষ কোনো কষ্ট হয় না, কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, গন্ধ শক্তি লোপ পাওয়া, খুব বেশি বাড়লে রোগী নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন বাধ্য হয়ে মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে। পলিপাস রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ মহাকালের মহাবিস্ময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার ঔষধ তিনি দেননি। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি এ কোরআন অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য তাদের রোগের উপশমকারী হিসেবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস রাখা উচিত পলিপাস রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব। যে কেউ আমার এই রেফারেন্স হাদিস কোরআন থেকে দেখে নিতে পারেন। আমার ভাষায় আমি বলি, মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা সম্ভব। রেসপেক্টেবল ভিউয়ার্স, বিনা অপারেশনে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পলিপাসের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি এবং BHMS কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানব দেহে রয়েছে বিলিয়ন বিলিয়ন কোষ বা সেল। এই কোষের অভ্যন্তরে রয়েছে গলজি বডি, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, RNA, DNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান। এই অর্গানগুলো গঠিত হয়েছে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট দ্বারা। যদি ডেফিসিয়েন্সি অফ ইমিউন পাওয়ার অথবা অন্য কোনো কারণে এই কোষগুলোর ড্যামেজ হয়, তখন আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়,
তাহলে আমরা পুনরায় কোষগুলো সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। নাকের পলিপাস চিকিৎসার ক্ষেত্রে প্রধান প্রধান বায়োকেমিক মেডিসিনগুলো হলো ক্যালকেরিয়া ফস। এই রোগে এটাই ভালো ঔষধ। শারীরিক রক্তে ক্যালকেরিয়া ফসের অভাবের জন্যই এই রোগ হয়। এটা যথারীতি খেলে পলিপাস শুকনো হয়ে সেরে যায়। যখন গন্ধশক্তির লোভ হয় তখন এর ব্যবহার খুবই উপকারী। বোটাযুক্ত পলিপাসের এটি প্রধান মেডিসিন। ভেতরের সেবন এবং গুঁড়ো নস্যিরূপে ব্যবহারও উপকারী। পুরনো সর্দির এটি উপকার করে। নেট্রামিওর যখন সর্দি, হাসি ইত্যাদি বর্তমান থাকে তখন এটির ব্যবহার উপযোগী। রোগীর গন্ধ ও স্বাদ নেওয়ার শক্তি লোপ পায়। এটি প্রথম রকম পলিপাসের প্রধান ঔষধ। বায়োকেমিক মেডিসিন ক্যালিসালভ, এটি উভয় রকম পীড়ায় ব্যবহার করা যায়। এটির প্রধান কাজ শরীরের চামড়ার উপরের অংশ শৈশ্মিক ঝিল্লির উপর পাতলা ঢাকনার ন্যায়। শরীরের তৈলাক্ত জিনিসের উপর এটির বিশেষ কাজ করে। যদি এটির অভাব হয় তবে শরীরের তৈলাক্ত জিনিস সব অকেজো হয়ে পড়ে এবং গায়ের চামড়া শুকনো, কর্কশ এবং অপরিষ্কার হয়ে যায়। শৈশ্মিক ঝিল্লি থেকে সবুজ বা হলুদ রঙের জলের মতো পাতলা জিনিস বের হয় এবং এরকম তরল জিনিস চামড়ার উপরের অংশ থেকেও বের হয়। এর অভাবে যে কোনো স্রাবই হোক না কেন ওটি আটা আটা, পিচ্ছিল বা চটচটে হলদে রঙের হবে। বায়োকেমিক মেডিসিন সাইলেশিয়া, যখন নাকের শৈশ্মিক ঝিল্লি ফোলে অর্থাৎ প্রথম রকমের পীড়ার জন্য এটি খুবই উপকারী একটি মেডিসিন। মনে রাখবেন, কখনো নিজে নিজে ফার্মেসি থেকে এই বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে খাবেন না, কারণ এটি হলো এক প্রকার পটেন্সি মেডিসিন বা শক্তিকৃত ঔষধ। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে কোনো কাজ করবে না। তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস, বিএসএমএস অথবা ডিএসএমএস ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল। এখানে অনলাইনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার, 195/1/1 JN সাহা রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.